প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কাল নিজ জেলা বগুড়া যাচ্ছেন। এ সফরে বগুড়াকে দেশের ১৩তম সিটি কর্পোরেশন ঘোষণা করবেন তিনি। সরকারি নানা কর্মসূচির পাশাপাশি পৈতৃক ভিটাও পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এ নিয়ে এলাকায় তৈরি হয়েছে বিশেষ আগ্রহ ও প্রত্যাশা। ২০০৬ সালে মা খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন শেষবারের মতো বগুড়ার গাবতলীর নিজ বাড়িতে গিয়েছিলেন তারেক রহমান। দীর্ঘ ২ দশক পর আবারও সেই ঠিকানায় ফিরছেন তিনি, এবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে। স্বাভাবিকভাবেই গাবতলীর মানুষের মাঝে বইছে উৎসবের আমেজ। আমাদের ঘরে চলছে, আমার ঘরে যে আসতেছে এরই আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করে আমরা দেখতে পারবো। আর ওনাকে যে আল্লাহ বাঁচিয়ে রাখছে এলে আল্লাহ কাছে আমরা বেশি শুক্রিয়া আদায় করি। আমরা তার সাথে মনে হয় যে বেশি আনন্দিত পাচ্ছি, তার সাথে বেশি ভালো লাগছে, খুব আনন্দিত লাগছে। অনেকেই মনে করেন জিয়াউর রহমানের জন্মভূমি হওয়া সত্ত্বেও দীর্ঘদিন অবহেলিত বগুড়া ও গাবতলীকে এবার উন্নয়নের মূল ধারায় নিয়ে আসবেন তাদেরই সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমার দাবি হলো এই অনুযায়ী ছেলে হিসেবে এই বাড়িতে আসবে, আমরা তো তাকে দেখতে পারবো দুই চোখ নয়ন ভরে, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া, আর কিছুই পাওয়া না। মানে সোমবার প্রধানমন্ত্রীর সফরে প্রায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করবেন তিনি। এরপর ভাষণ দেবেন জনসভায়। মাননীয় প্রধানমন্ত্রী বগুড়া আসবেন। বগুড়া মানুষের প্রত্যাশা, দীর্ঘদিনের প্রত্যাশা, বাংলাদেশের সর্ববৃহৎ পৌরসভা সিটি কর্পোরেশন, সেটি তিনি শুভ উদ্বোধন করছেন। আদালতে অনলাইন জামিন কার্যক্রম সহ একাধিক উন্নয়ন উদ্যোগের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দুপুরে তিনি যাবেন পৈতৃক ভিটা বাগবাড়িতে। এরপর স্থানীয় কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। বিকেলে শহরের জনসভায় যোগ দিয়ে দিন শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তাকক্ষ।